সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার শখ বাগানের ভিডিওটা শেয়ার করব আপনাদের জন্য। এখানে কিছু অর্গানিক সবজি পাচ্ছি এবং এই যে টকপাতা গাছ আছে, কিছু ধুন্দুল গাছ আছে, ধুন্দুল পাচ্ছি, অনেকগুলো ধুন্দুল ধরে আছে, তার মধ্যে পেঁপে আছে এবং পুরো বাগানটা ঘাসে ভর্তি। দেখুন ধুন্দুল ধরে আছে অনেকগুলো। আজকে অনেকগুলো সবজি কালেকশন করতে পারবো ইনশাল্লাহ এবং ভিডিওটা করব আপনাদের জন্য, আমার শেয়ার করব ভিডিওটা, দেখবেন আপনারা সবাই। শখ বাগানে কি করছি তা আপনাদের জন্য ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করব। আমার ভিডিওটা দেখবেন। পুরো বাগানটাই এখন ঘাসে ভর্তি। এখন শীতকাল আসছে, শীতকালে সব পরিষ্কার করাবো, পরিষ্কার করে সবজি বাগান করব। আজকে আসলাম এই শখের বাগানে। অনেক ফুল ফুটে আছে, হলুদ ফুল, অলকানন্দা ফুল, জবা ফুল। ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের। অনেক সুন্দর ভিউ ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে। করলাম ফেলো নিচে, নিচে ফেলো, আমি নিব পরে, আমি দুইটা ধরতে পারবো না। আলহামদুলিল্লাহ, এবার গিয়ে অনেক ধুন্দুল পেয়েছে, অনেক ধুন্দুল ধরেছে। দেখুন সব জায়গায় 2টা 4টা করে ধুন্দুল ধরে আছে। এই যে চলে যাচ্ছে ওই গাতার মধ্যে, ওখানে আল্লাহ একটা বাচ্চারা মনে হয় খাওয়ায় না, বাকিগুলো দুলদুল হয়ে গেছে, একটা একদম শুকনা বেড়ে হয়ে গেছে, বুঝছো? কি সুন্দর নেচার এখান থেকে দেখা যায়। এত সুন্দর লাগতেছে বিথি। বিথি, তুমি এখানে উঠলে দেখতে কি সুন্দর লাগে। হলুদ ফুলটা দেখো, কিসের হলুদ ফুল? জঙ্গল সাফ করাতেই হবে। এখানে বাগানের ভিডিওটা অসাধারণ হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। একদম সবুজে ভরপুর চারপাশটা। তাই আপনাদের জন্য আপনারা দেখার জন্য শেয়ার করেছি। ভিডিওটা দেখবেন। আসলে সবুজের মধ্যে থাকতে কার না ভালো লাগে। তার মধ্যে তো অর্গানিক সবজি পাওয়া যায়, প্রতি সপ্তাহে চলে যায় আমাদের, তারপর প্রতিবেশীদেরকেও দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সবাই দেখবেন ভিডিওটা, আমার বাগান বাড়িটা দেখবেন। এই যে মৌমাছির দূর থেকে দেখাচ্ছি, কিন্তু ক্লোজ করে দেখাতে পারছি না। হ্যাঁ, অনেক বড় একটা মৌমাছির বাসা। কিভাবে কি করবো আল্লাহ জানে, এত বাসা করছে 2টা। আমার কিন্তু 2 রকমের জবা ফুলের গাছ আছে, জবা ফুল আছে। এখন আরো 2 জাতের কালেকশন করেছি। দেখুন কত জবা ফুল ফুটে এইখানে। ফুল ফুটে আবার ঝরে যায়, ফুল ফুটে ঝরে যায়। দুনিয়ার রীতি, মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। গাছ বড় হচ্ছে অনেক কষ্টে। 4টা 5টা লাউ গাছ উঠাচ্ছিলাম, এতদিন আসি নাই, খেয়াল করছিলাম।
একদম বড় বড় হয়ে আছে তিনটা। এইখানে একটা বড় হচ্ছে, এইখানে আরেকটা বড় হচ্ছে, এখানে আরেকটা বড় হচ্ছে। আছে আরো 4-5টা আছে, এখানেও বড় হয়ে গেছে দেখি দুই একটা। এই যে আরেকটা, এই যে আরেকটা লতা উপরের দিকে হয়ে আছে। ওই যে ওখানেও, ওখানেও ধরে আছে অনেকগুলো মাশাআল্লাহ। ওই যে এখানে একটা, ওই যে ওখানে একটা। একটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এটা দিয়ে বিচি নেওয়া যাবে। এখানে একটা বড় হয়ে গেছে, এখানে একটা বড় হয়ে গেছে। এখানে মেবি পাখির ডিম বাসা করেছে ডিম পাড়ার জন্য। এই যে পাখির বাসা আম গাছের মধ্যে। কত বড় একটা হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, এটা থেকে বিছিয়ে নিতে হবে। হ্যাঁ আছে, মানে অনেকগুলা, প্রায় তিনটা 4টা আছে এখানে। কাক এগুলো থাকে না না, হ্যাঁ ওগুলো থাক, ওগুলো তো বড় হবে। এটা কেন মনে বুড়া বুড়া লাগে আমার। ওইটাও নিয়ে ফেলো ছোটোটা, ওইটাও মনে হয় বড় হয়ে যাবে। নাও কষ্ট লাগে। এখানে দেখো ওই দুইটা পাখি বাসা করছে। ওই যে এটা বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে দেখছো। এগুলো থাকে, এগুলো বিচির জন্য থাক, নিব না এগুলো। এই যেটা জাত থেকে আমি দেখি এটা বুড়ো হয়ে গেছে। ও আগারটাও নিয়ে ফেলো। হ্যাঁ এটা তো বড় বড় হয়ে গেছে। ওদিকে নাই আর আগে না, দুইটা তুলো বুড়ো হচ্ছে, আর দিকে ধরে না। আহারে বুড়ো হয়ে গেছে। কাটার আনছিলাম তো যাতে লতা নষ্ট না হয়। এই যে কাটা ছিল, খেলা কত বড়। বিক্রি করে বুড়ো হয়ে গেছে। না না না, একদম কচি। নিয়ে নাও। না নিতে গেলে সমস্যা হবে, মরে যাবে বুঝছো। নিতে গেলে ওই জায়গাগুলো নষ্ট হবে, এসব পরে আবার নিতে পারবা না। একটাই পারো বড়টা। না এটাও পারবো, আজকে ওই গাছ থেকে পারবো না। এটার পেঁপে মজা কিন্তু পাকলে। গাছ তো নড়তেছে, পরে পরে ভেঙে যাবে তাহলে। আজকে অনেক সবজি পারলাম। এটা হলো আজকের বাগানের ভিডিও, দেখবেন আপনারা, আপনাদের জন্য শেয়ার করলাম আজকে কি কি সবজি তুললাম, এবং আমার পুরো বাগানটাতে কি কি। লাউ গাছ একটু বড় হচ্ছে, এখন বরবটি বিচি লাগাবো, শিম ও একটু বড় হচ্ছে। আজকে ভিডিওটা করলাম, দেখবেন আপনারা সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আজকে সবজি পাড়া ভিডিও।